সালাম আলাইকুম। কোথায় আসছেন? আমাদের এখানে পাশে বিল্ডিং আসছি। তাহলে গাড়িটা পার্কিং করেন। রফিক শাহ নামবেন তো, নামলে চলে যাব। এই বাড়িতে একটা পিচ্চি আছে, অনেক দুষ্টমি করে, বুঝছেন? মাঝে মধ্যে আমার এখানে আমার প্রচুর জ্বালায়। আমার মন চাই কি জানেন, ওরে প্যাকেট কইরা একবারে দেশে বাইরে একবারে পাঁচটাল করে দিই, তাহলে বেঁচে দেয়। সেটা বুঝতে পারছি, যদি এমন কোনো বাচ্চা আসে আমি সামনে নিব। থ্যাংক ইউ। এজেন্টকে জি, এখানে গাড়ি রেখেছেন কেন? এখানে গাড়ি রাখা নিষেধ। আমার বাবা বাইক নিয়ে বের হবে, আপনি গাড়িটা সরান। আমি এই যে পাশের বাসায় একটা আঙ্কেলকে দিতে আসছে, আঙ্কেল এক্ষুনি নেমে যাবে, নামলে আমি সরিয়ে ফেলি। আপনাকে গাড়ি সরাতে বলছি না। আচ্ছা, আমি গাড়ি সরিয়ে ফেলবো তো, তোমার বাবা আসলে বাইক বের করবে যখন, তখন আমি গাড়ি সরিয়ে ফেলবো। ওকে? আপনি তো সোজা কথার মানুষ না, আপনি এত কথা বলেন কেন? আমার মা যদি এখানে থাকতো আপনার টেঙ্গি ভেঙে ফেলতো। তোমার আম্মু টেঙ্গি ভেঙে ফেলবে? হ্যাঁ, এখন তুমি ভিতরে যাও, ঠিক আছে? গাড়ি সরাবো পরে। আপনি তো এখনো আমার কথা শুনতেছেন না, আমি আপনার টেঙ্গি ভাঙতেছি। সরি সরি সরি, আমি সরাচ্ছি গাড়ি। সরি সরি, ওয়েট। আরে কি হয়েছে? তুমি এমন করছো কেন? ইটস ওকে, জাস্ট বাবু, তুমি আবার এরকম করছো? তোমাকে সবাই পুষ্টু ছুঁয়ে রাখতে। সরি বলাম। এগুলো কি ধরনের আচরণ তোমার, বলো তো? এত টাকা খরচ করে তোমাকে একটা দেয়াল ঘড়ি দিচ্ছি, একটা টেবিল ঘড়ি দিচ্ছি, একটা হাত ঘড়ি। ঘড়ি কই? ঘড়িটা হারাই গেছে। হারাইছে মানে কি? বাসায় হারাইছে, কিন্তু বাইরে হারায়নি। বিছানার কোনো চিপায় পড়ছে মনে হয়, খুঁজে বের করবো। সরি। আরে আমি একটা জিনিস বুঝি না, তুমি আমাকে গিফটগুলো কেন দাও? কথা শোনানোর জন্য? কথার কোনো গুরুত্ব আছে তোমার কাছে? হ্যাঁ, গুরুত্ব থাকলে তুমি আমার কথা শুনতা, মানতা। তোমাকে কিভাবে ঠিক করবো, কি কিনে দিলে তুমি ঠিক হবে, আমি আসলে বুঝি না। তোমাকে, আমার পরমা সুন্দরীতে, যাকে দেখলে কি ছিল যেন, 1000 বছর ধরে দুনয়ন শুধু ওদিকেই রেখেতেই, অন্য কোথাও না ঘুরাই, না ঘুমাই, না জাগি, কোনো কিছুর মাঝামাঝি আটকে থাকি। এসব আবেগী কথা বলে আমাকে আবেগে আটকানো ছাড়া তো আর কিছু পারো না তুমি। আমি কিছু পারি না? না। পরমা সুন্দর, তুমি শিওর আমি কিছু পারি না? হ্যাঁ, আমি শিওর। আরে বাবা, এরকম করতেছো কেন তুমি আমার সাথে? একটা না সিম্পল জিনিস তুমি বলছো না। দেখো, তুমি আমাকে যে ঘড়িগুলো দিচ্ছ, আমি কিন্তু সবগুলোতে অ্যালার্ম দেই, বুঝছো? এখন এই অ্যালার্ম বাজার পরে কারো তো উচিত নেই এসে আমাকে উঠায় দেওয়া, যে অ্যালার্ম বাজতেছে যাই। কেউ উঠায় না, আমি কি করবো? শোনো, তার মানে তো তোমার আমার সাথে দেখা করাটা তোমার কোনো প্রায়োরিটি না, এটা ইম্পর্টেন্ট না তোমার। তো প্রেম করতে আসছো কেন? ঘুমায় থাকো। আরে বাবা, ছেলে তো 99% ভালো, ওই 1% সমস্যা ঘুমায় একটু বেশি, তো এটা তুমি একটু মেনে নিবা না? এমন করতেছো কেন আমার সাথে? দেখো, এই কাজল চোখের ডাগর ডাগর চেয়ে আমার মনের পানে আজকের মতো ক্ষমা করে দাও হে সুন্দরী, দুটি হাত ধরি, হ্যাঁ,